করিম রহিমকে দিয়ে কাজটি করায়। লক্ষ্য করুন, করিম কিন্তু এখানে নিজে কাজটি করছে না, করিম রহিমকে দিয়ে কাজটি করিয়ে নেয় বা করায়। এরকম অনেক সেন্টেন্স আছে যে নিজে কোনো একটা কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয়। এই জাতীয় বাংলা বাক্যগুলোকে আমরা খুব সহজে ইংরেজিতে কনভার্ট করতে পারি শুধুমাত্র সিম্পল একটি স্ট্রাকচার দিয়ে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টটা সাধারণত পার্সন হয়ে থাকে প্লাস ভার্ব ওয়ান হয়। তাহলে করিম রহিমকে দিয়ে কাজ করায়, তাহলে আমরা এখানে করিম, দেন এখানে আমরা হ্যাভ বসানোর কথা, কিন্তু যেহেতু সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য আমরা এখানে হ্যাজ। তারপর স্ট্রাকচার অনুযায়ী রহিম, দেন করা ইংরেজি কি ডু, আর স্ট্রাকচার অনুযায়ী যেহেতু ভার্বটি হবে ভার্ব ওয়ান, যার জন্য এখানে ডু থাকবে। তারপর কাজটি দা জব অথবা দা ওয়ার্ক বসানো যায়। তারপর করিম রহিমকে দিয়ে কাজটি করিয়েছিল। এখানে লক্ষ্য করুন, করিয়েছিল এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য এখানে করিম, দেন এই যে হ্যাভ আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড, তাহলে আমরা এখানে হ্যাড বসাবো। তারপর রহিম স্ট্রাকচার অনুযায়ী পার্সন, তারপর করা ইংরেজি কি ডু, তাহলে আমরা ডু বসালাম। কাজটি দা জব অথবা দা ওয়ার্ক। করিম রহিমকে দিয়ে কাজটি করাচ্ছে, দ্যাট মিনস চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। তাহলে এখানে করিম সাথে ইজ, ভার্বটা কি হ্যাভ, তাহলে হ্যাভিং। তারপর রহিম ডু দা জব। তারপর করিম রহিমকে দিয়ে কাজটি করিয়েছে। যখন বাংলা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন অথবা এসি, এসো, এসে, এসএন থাকে, তখন আমরা সেই বাক্যটাকে ধরে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে করিম, তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ, হ্যাজ এর পরে ভার্বটা কি হয় পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হ্যাড। তারপর রহিম, রহিম ডু দা জব অথবা ওয়ার্ক। দেন করিম রহিমকে দিয়ে কাজটি করাবে। লক্ষ্য করুন এখানে ব আছে, বাক্যের শেষে যদি ব, বে, বেন থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে কি ধরি, সেটা হলো ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে করিম উইল, এই যে হ্যাভ, রহিম ডু দা জব। এখন আমরা কিন্তু আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যদি বলা হয় করিম রহিমকে দিয়ে ফুটবল খেলায়, তাহলে করিম হ্যাজ রহিম প্লে ফুটবল। করিম রহিমকে দিয়ে পত্র লিখায়, করিম হ্যাজ রহিম রাইট আ লেটার। করিম রহিমকে দিয়ে ফ্লোর পরিষ্কার করায়, করিম হ্যাজ রহিম ক্লিন দ্য ফ্লোর। করিম রহিমকে দিয়ে গাড়ি পরিষ্কার করায় অথবা গাড়ি ধোয়ায়, তাহলে কি হবে করিম হ্যাজ রহিম ওয়াশ দ্য কার। করিম রহিমকে দিয়ে
ইমেইল পাঠায়। করিম হ্যাজ রহিম সেন্ট অ্যান ইমেল। এইভাবে আমরা কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারি এই স্ট্রাকচারের মাধ্যমে। নেক্সট টেকনিকটা দেখি, আমি ভাত রান্না করাই। এই সেন্টেন্সে আমি কিন্তু নিজে ভাত রান্না করছি না, কাউকে দিয়ে ভাতটা রান্না করিয়ে নিচ্ছি, অর্থাৎ কাজটা কিন্তু অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। সো এইরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে সেই বাক্যটাকে খুব সহজেই ইংরেজিতে কনভার্ট করতে পারি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট প্লাস অবজেক্ট। অবজেক্টটি সাধারণত বস্তু বা জিনিস হয়ে থাকে প্লাস ভার্ব থ্রি। তাহলে আমি ভাত রান্না করাই, আই দেন হ্যাভ অথবা গেট দেন রাইস। ওকে, রান্না করা ইংরেজি কি কুক, তাহলে স্ট্রাকচার অনুযায়ী কুকড। সে ভাত রান্না করায়, হি হ্যাজ হবে এখানে, আর এখানে হবে অথবা গেটস, দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করা যায়। কেন হলো, কারণ এই যে সাবজেক্টটা হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং এই বাক্যটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যার জন্য এখানে হ্যাভটা হয়ে গেল হ্যাজ আর গেটটা হয়ে গেল গেটস। তো দুটোর মধ্যে যে কোনো একটি বসাতে পারেন। তারপর রাইস কুকড, দেন সে ভাত রান্না করিয়েছিল। এই যে করিয়েছিল এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট, যার জন্য এখানে হবে হি, কারণ ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাড, অথবা আমরা গেটারে গট, দুটোর মধ্যে যে কোনো একটি আপনি বসাতে পারবেন। তারপর রাইস দেন কুক, যেই টেন্সেই থাকুক না কেন, দেন সে ভাত রান্না করাচ্ছে, এটা কিন্তু চলমান একটা কাজ, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি ইজ কেন বসালাম, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারই হলো সাবজেক্ট দেন অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি, তাহলে হ্যাভিং স্ট্রাকচার অনুযায়ী হ্যাভিং। দেন কি হবে, অথবা আমরা গেটিং ব্যবহার করতে পারি, দেন রাইস তারপর কুক স্ট্রাকচার অনুযায়ী। সে ভাত রান্না করিয়াছে। এই যে লক্ষ্য করুন এখানে করিয়েছে, বাংলা বাক্যের শেষে বলেন বা ক্রিয়ার শেষে যদি ইয়াসি ইয়াসো ইয়াসে ইয়াসেন অথবা এসি এসো এসে এসেন থাকে, তাহলে আমরা সেই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট দেন হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ দেন ভার্ব কি হ্যাভ অথবা গেট, তাহলে হয়ে যাবে হ্যাড অর গটেন। দেন রাইস কুকড, দেন সে ভাত রান্না করাবে। বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে যদি ব দে দেন থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করি। তাহলে ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার কি সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল অথবা উইল, দেন তাহলে হি উইল, তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা গেট, দেন রাইস, তারপর স্ট্রাকচার অনুযায়ী ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্ব থ্রি ফ্রম। তাহলে হি উইল হ্যাভ অর গেট রাইস কুকড। এভাবে আমরা অসংখ্য বাক্য বানাতে পারি। যেমন আমি আমার টিভি মেরামত করাই, আই হ্যাভ অথবা গেট মাই টিভি রিপেয়ার। আমি আমার পত্র লিখাই,
আই হ্যাভ অথবা আই গেট মাই লেটার রিটেন। আমি আমার মোবাইল কিনাই। আই হ্যাভ অথবা গেট মাই মোবাইল বট। আমি আমার কম্পিউটার বিক্রি করাই। আই হ্যাভ অর গেট মাই কম্পিউটার। এইভাবে স্ট্রাকচার দুটির মাধ্যমে অসংখ্য বাক্য বানানো সম্ভব। এখন তোমাদের জন্য একদম সহজ একটি সেন্টেন্স হলো, আমি আমার শার্ট পরিষ্কার করাই। সেটার ইংরেজি কি হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও।